অফিসার, যারা আমাদের দেশের, আমাদের রাজ্যের এত বড় ক্ষতি করার চেষ্টা করছিল, তাদেরকে কিন্তু এত সহজে ছাড়বেন না আপনারা। তারা যেন উপযুক্ত শাস্তি পায়। দাদা ভাই, আমি আজকে আসি। হ্যাঁ বৌদি ভাই আসছি একবার। এনিওয়ে, থ্যাংক ইউ মিসেস গাঙ্গুলি। অনি হঠাৎ এরকম কেন বিহেভ করলো আমি ঠিক বুঝলাম না। অনি তো আমার সাথে কথা বলবে বলে এসেছিল, এভাবে চলে গেল কেন? আচ্ছা ঠিক আছে, এই বিষয় নিয়ে আমরা বরঞ্চ বাড়িতে গিয়ে কথা বলবো। আপনি এই নিয়ে আর চিন্তাও করবেন না আর কথাও বলবেন না, রেস্ট নিন। আর বিছানা ছেড়ে একদম ওঠার চেষ্টা করবেন না কিন্তু। মা, ও মা, মা, ও মা। এই তো তুই এসে গেছিস। দাঁড়া, আমি তো জল নিয়ে মা, তোমায় কোথাও যেতে হবে না। আচ্ছা, আমি বাড়িতে থাকি না বলে কি আমার সংসারে পার্ট মনে করো না? কিচ্ছু জানাবে না তুমি আমাকে? আরে কি রে ছোটন, তুই এসে চিৎকার তুমি করছিস আমায় কেন? কিচ্ছু জানোনি। বৌদির এই একটা অবস্থা, আর তুমি আমায় কিচ্ছু বলবে না? তুই দিনে 10-12 বার করে ফোন করিস সব কিছু বলবার জন্য, আর এটা বলবি না। তুমি আমায় ফোন করলো বলে খবর পেয়ে ছুটে চলে এলাম। আচ্ছা শোন, রাগ করিস না। সেই সময় আমাদের কি অবস্থা হয়েছিল বলতো? হ্যাঁ, কারোর মাথা ঠিক ছিল না। আসলে কি বলতো ছোটন, তোকে যদি জানাতাম তুই হয়তো টেনশন করতিস, অত দূর থেকে আসার চেষ্টা করতিস কিন্তু আসতে পারতিস চলে না। তো এলাম, খবরটা পেয়েই তো চলে এলাম। কিছু একটা অ্যারেঞ্জ করে নিশ্চয়ই চলে আসতাম তখনও। আচ্ছা ঠিক আছে, চলে এসেছিস তো, ওই জন্য তো আমরাও এখন নিশ্চিন্ত হয়ে গেছি। কেন বলতো? আজকে পারমিতা আসছে না? হ্যাঁ, তাহলে অভ্যর্থনা করতে হবে তো বড় করে, তার আয়োজন করতে হবে না? দাঁড়িয়ে থাকলে হবে? তুই আর মিষ্টি গিয়ে শুরু করে দে। তুই আগে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, তারপর আমরা সবটা সাজিয়ে নেবো। এদিকে এদিকে যা, উনি যা, যা। এতদিন পর আসছে, সুস্থ আজকে হয়ে আসছে। ফিরছে। হ্যাঁ, ভালো করে ওয়েলকাম সাজাতে হবে না, ফুল ফুল দিয়ে একবারে। যাক বাবা, আমাদের ছোটনের রাগটা কমেছে। আসলে পারমিতাকে না এই ছোটন, মিষ্টি, শুভ্রা এরা প্রত্যেকে খুব ভালোবাসে। ভালো তো বাসবেই ঠাকুরপো। পারমিতা তো আমাদের ভালোবাসার মতোই মেয়ে, বলো। এর আগের বার সৃজা দিদিভাইকে কিন্তু ওই বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছিল, আর এবার তো আমার নাতনির জীবন দান করলো পারমিতা। আমি না তার জন্য পারমিতার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো, জানো। আর তাই আমি ঠিক করেছি, পারমিতা এলে আজ আমি ওকে মা লক্ষ্মীর মতো বরণ করে ঘরে তুলব। হ্যাঁ গো ঠাকুরপো, অপূর্ব আর পারমিতার বিয়েতে যেটা আমি মন থেকে করতে পারিনি, সেটা আজ করব। আজ আস্তে আস্তে দাঁড়ান, আস্তে আস্তে। পারমিতা, আপনি উঠবেন না, নিজে থেকে ওঠার চেষ্টা করবেন। অপূর্ব, বৌদিকে সাবধানে ওঠা। এক কাজ করুন, আপনি একদম ডান দিকে প্রেশার দেবেন না, আপনি হাতটা দিন, হাতটা আমার কাঁধে রাখুন। এবার এখানে প্রেশার দিন, দিন দিন, আর আস্তে ওঠার চেষ্টা করবেন। আস্তে আস্তে উঠবেন, হ্যাঁ আস্তে। ডান দিকে একদম প্রেশার দেবেন না, উঠুন। এই তো আস্তে আস্তে আস্তে। ভেরি গুড, ভেরি গুড। এবারে আস্তে আস্তে এগোন, আসুন এই পাটা এগোন। দেখেছো পারমিতা কিরকম হেজিটেট করছে, আর দাদাভাই কতটা কেয়ারিং। জানো তো, ওদের মধ্যে না একটা অদ্ভুত আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। ওরা সুখ দুঃখ বিপদ আপদ সবেতে দুজন দুজনের পাশে থাকে। কৌশিক আমরা পারবো তো? নিশ্চয়ই পারবোই। এবার তোমাকে ছেড়ে আমি আর কোথাও যাব না। তুমি শুধু আমার যে কোনো খারাপ ভালো মুহূর্তে আমার হাতটা ছেড়ে না, প্লিজ। এবার হেলান দিয়ে বসুন।
ঠিক আছে তো, কোনো অসুবিধা হচ্ছে না? রিল্যাক্স করে বসুন। প্রিয়া চলো, তুমি আসবে তো? না রে, আজকে আমি যাব না, কৌশিকের কাল সকালে একটা কাজ আছে তাই জন্য। আজ আমরা আসি, তবে খুব শিগগির দেখা হবে। বৌদি, টেক কেয়ার অফ ইয়োর সেলফ। আর অপূর্ব তো রয়েছেই। পারমিতা, বিছানা থেকে কিন্তু একদম উঠবে না, ঠিক আছে? তুমি ভালো থাকলে দাদা ভাই ভালো থাকবে, বাচ্চারা ভালো থাকবে, এটা কিন্তু তুমি ভুলবে না। দেখলে তো মা কিরকম টেনশন করছিল। আমি নিজের খেয়াল রাখবো শুভ্রা। তুমি তুমি সাবধানে বাড়ি যাও, হ্যাঁ? আর একদিন তাড়াতাড়ি চলে এসো। অনেকদিন আমরা আড্ডা দিইনি। আসবো আসবো। কৌশিক বাবু, একদিন একটু চলে আসবেন কিন্তু। শুভ্রা, আজকে তাহলে আসি। চল, টাটা। সৃজা, তুমি সামনে গিয়ে বসো। বাই প্রিয়া, বাই। বাই। এলাম রে। জেম্মা, ও জেম্মা, বলছি কি মিডিয়ার লোকজন এসে পড়েছে গো। কেন? তারা আসবে কেন? উমা, তুমি জানো না জেম্মা, সব নিউজ চ্যানেলগুলো তো নতুন দিদি খবরটা কভার করেছে, আর সর্বক্ষণ শুধু নতুন দিদি খবরটা দেখিয়েই চলেছে। তাই তো আমি একটু সুন্দর করে সেজে গুজে আসলাম, ভাবলাম যদি একবার কোনো বাইট টাইট দিতে পারি আর কি। সত্যি ঋতু, তোমাকে দেখে না আমি অবাক হয়ে যাই। একজন মানুষ জমে মানুষে টানাটানি করে এতদিন বাদে বাড়ি ফিরছে, আর তুমি সেজে গুজে চলে এলে শুধু চ্যানেলে বাইট দেবে বলে? পারো তুমি? দিদি, কথাটা কিন্তু সেভাবে বলেনি। আসলে পারমিতা আসছে, আমরা সবাই খুব খুশি। ও না হয় একটু বেশি সাজগোজ করে ফেলেছে, তা বলে তুমি এভাবে বলবে? না, তুই আমাকে ভুল বুঝছিস। আমি সাজগোজের কথা বলছি না, আমি মানসিকতার কথা বলছি। বাড়ির কেউ যদি অসুস্থ হয় তখন তো আমাদের মাথাটা সেদিকেই থাকে। তখন কি সাজগোজ, বাইরে কে আসছে না আসছে, ওগুলো আমরা ভাবি না? আমাদের ভাবা উচিত। আমি সেটাই বলছি। ওর মাথায় তো এসব নেই, এখনো এসব ঢুকলো না ওর মাথায়। তুই শুধু ওকে এটা বুঝিয়ে দে যে সংসারের সবার সাথে থাকতে গেলে এগুলো মাথায় রাখতে হয়। বৌদি, আমাকে ডাকছিলে? হ্যাঁ হ্যাঁ, ঠাকুরপো শোনো, পারমিতা এতদিন বাদে বাড়িতে ফিরছে, ওই খবরের কাগজের লোকজন যেন বাড়িতে না আসে। ওরা এসে নানা রকম প্রশ্ন করবে। মেয়েটা একেই অসুস্থ, অত উত্তর তো দিতে পারবে না এখন। মোট কথা, আজকে যেন বাইরের লোক বাড়িতে কেউ না আসে। ঠিক আছে বৌদি, ঠিক আছে। এসে গেছে বোধহয়। ছোট ছোট, দরজা খোল, দরজা খোল। পারমিতারা এসে গেল, দেখ দেখ, এসে গেল। পরি, পরি এসে গেছে না? কেমন আছে দিদি? কেমন আছে আমার মেয়ে? কেমন আছে? ও ও তন্নির কাছ থেকে না খবরটা শোনার পর থেকে আমার আমার চিন্তা মাথা একেবারে খারাপ হয়ে যাচ্ছে। জানেন জানেন দিদি, ও ও আমায় কিচ্ছু বলেনি। আচ্ছা 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 আচ্ছা, শান্ত, একটু বসুন না, একটু বসুন। না দিদি, মেয়েটাকে না দেখা অব্দি না আমি 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 একদম স্বস্তি পাচ্ছি না, একদম না। ও ও কোথাও ওপরে? আমি না দিদি, পারমিতা এখনো আসেনি। আমরাও তো ওর অপেক্ষাতেই আছি। জানেন, আমি না আজ সব পারমিতা যে যে খাবার পছন্দ করে সেই সব রান্না করেছি, তবে তেল ঝাল বেশি দিইনি। এখন তো একটু হালকা হালকা খাবারই খাওয়াতে হবে, তাই না? আর বাড়ির বাকিরা ওই ওদের বৌমনি এতদিন বাদে বাড়ি আসছে তো সেই আয়োজনে ব্যস্ত। সব আমরাই করছি।
আর দিদি বলে দিয়েছেন আজ থেকে বাইরের কোনো লোকজন এ বাড়িতে আসবে না। তুমি একটু এদিকে আসবে? কথা বলছি তো। একটু এসো, দরকারি কথা আছে। এসো। দিদি বলছিলাম আপনি আপনি একদম ভাববেন না, পারমিতা এখন অনেকটা ভালো আছে। আমি বলছি আপনাকে, আপনি বসুন। তুমি এক কাজ করো তন্নি, তুমি যাও ভেতরে যাও, মিষ্টি ওর ঘরে আছে, যাও। আচ্ছা আন্টি, মাসি তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ আসুন আসুন আসুন, বসুন। তুমি কি নিজেকে একটু পাল্টাবে না সুতপা? আজকে একটা আনন্দের দিন, তুমি মুখ ভার করে সেই ঠেস মেরে কথা বলছো। হ্যাঁ, তুমি তো সবসময় আমারই দোষ দেখবে না? এদিকে যে আমার বৌমাকে সব সময় কথা শোনানো হয়, সেটা তোমার চোখে পড়ে না? দিদি তো নিজের বৌমাকে আদর যত্নের কোনো ত্রুটি রাখে না। আমার বৌমার বেলায় যত হেল আছে না, কেন গো সবসময় সহ্য করবো? আচ্ছা, তোমার বৌমা কি এমন কাজ করেছে শুনি তাকে একবার মাথায় করে রাখতে হবে? হ্যাঁ, এই দেখুন, আমি নিজে হাতে আবার বরণডালা সাজিয়েছি। আমার বৌমা নতুন জীবন ফিরে পেয়ে আসছে কি না, তাই। তনির কাছ থেকে খবরটা পেয়ে জানেন দিদি, আমার না পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। আমার ছেলেটা যেভাবে, আঘাতটা তো খুব টাটকা, ভয় হয়। বুঝতে পারি দিদি, আমিও তো একই পথের পথিক, বুঝতে পারি। এসে গেছে বৌমনি, এসে গেছে, তোমরা সবাই চলে এসো। এই দাঁড়া দাঁড়া, আমি ধরছি, দাঁড়া, পারবি না একা একা। দেখি সাবধানে আস্তে আস্তে। গুঞ্জা, কুট্টুস, আস্তে আস্তে শোনা। দেখো, তোমাদের মা কিন্তু এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। এ কদিন কিন্তু একদম দুষ্টুমি আর দৌড়দৌড়ি নয়। গুঞ্জা, কুট্টুস, তোদের না দেখে আমি এতদিন যে কিভাবে ছিলাম আমি জানি। মা, আমি কিন্তু প্রমিস করেছি একটু দুষ্টুমি করব না, সবার কথা শুনে চলবো। মা প্লিজ, আর কখনো আমাকে ছেড়ে যেও না। কোথাও যাব না বাবা, কোথাও যাব না। হ্যালো আন্টি, আমি আর কুট্টুসের সাথে ঝগড়া করব না, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। তুমি কেন কাঁদছো মা? আমি তো ঠিক আছি। তোর খবরটা শুনে আমার যে কি অবস্থা হয়েছিল না মা, তোকে বোঝাতে পারবো না। ঠাকুরের কাছে খালি আমি বলেছি, আমার মেয়েটার তুমি কোনো ক্ষতি করো না। বলেছি আমাকে তুমি তুলে নাও, কিন্তু আমার মেয়েটার কিছু যেন না হয়। দেখেছেন দিদি, ঠাকুর শুধু আপনার নয়, আমাদের সবার প্রার্থনা শুনেছেন। সেই জন্যই তো আমাদের পারমিতা জীবন মৃত্যুর যুদ্ধে জিতে আবার আমাদের কাছে ফিরে এসেছে।
মিষ্টি, বলছি তো জেঠু তো পারমিতা আসার আনন্দে ওই দুস্থ ছেলে মেয়েদেরকে জামা কাপড় বিতরণ করতে গেছে, তো দাদা বৌদি কোথা তারিখে আসবে না নাকি? দেখছি দাঁড়াও মা, আমি দেখে আনছি। যা যা যা। এ কি, তুমি ঘরে কি করছো? আরে বাবা, তুমি তো কোনো ভুল করোনি, তুমি তো জানো। আমিও বিশ্বাস করি আমার অনি কোনো ভুল করেনি। আকবারি তো হসপিটালেও যেতে গেলে অনি, এখন এখানে কি করছো? শোনো না ঋতু, আমি না জানি না আমার কি হয়েছে, আমার না খুব খুব ভয় লাগছে জানো তো। একটা কাজ করি না, আমি বৌদি ভাইয়ের সঙ্গে পরে দেখা করে নেবো, এখন সবার মাঝখানে আমি যাবো না। না 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 অনি, দাঁড়াও দাঁড়াও। এমনিতে তোমার জেম্মা আমাকে কথা শোনানোর একটা সুযোগও ছাড়ে না। এবার যদি তুমি না যাও আমার নামেই দোষটা পড়বে, বলো। আমি পারবো না গো। আরে বাবা অনি, নতুন দিদি তো এসছে, পুলিশ তো আর আসেনি রে বাবা, তাহলে ভয় পাচ্ছ কেন? চলো চলো চলো। না না তুমি শোনো আমার কথাটা, শোনো। আমি বলছি কিছু হবে না, চলো চলো। বুঝতে পারছো না, শোনো। মিষ্টি, শাকটা বাজা। মা, আপনি আমার জন্য এত কিছু করছেন। মিষ্টি, পারমিতা, তুমি তো এ বাড়ির বউ নও শুধু, তুমি তো এ বাড়ির লক্ষ্মী। এই পরিবারের রক্ষাকর্ত্রী তুমি। লক্ষ্মীকে বরণ না করে কি ঘরে তোলা যায়? আর যে আমাদের বাড়ির সবার মাথার ঢাল হয়ে সবাইকে রক্ষা করছে, তাকে মাথায় তুলে রাখবো না তো কাকে মাথায় তুলবো বলো তো? মা, আপনি আজ আমায় এত বড় কথা বললেন, আমায় বাড়ির বউ বলে বানলেন, এতখানি সম্মান দিলেন আমায়। এ যে আমার পরম পাওয়া। আমি কখনো আপনার এই আশা ভরসার জায়গাটা নষ্ট হতে দেব না মা। এভাবেই প্রাণ দিয়ে এই বাড়িকে আমি রক্ষা করে যাব। বৌদিকে কি যে ভালো লাগছে না এই জায়গাটা পেতে দেখে। আপনার মা কিন্তু জানেন একদম একদম আমার মাসির মতো। বৌদির শাশুড়ির ভাগ্যটা দারুণ। সেটা তো আপনারও হতে পারে। মানে না, মানে বলছিলাম যে যে ব্যাপারে কথাটা বলছেন সেই ভাগ্যটা তো আপনারও ভালো হতেই পারে। মা, এবার তাহলে পারমিতাকে ঘরে নিয়ে যাই। ওনাকে তো একটু রেস্ট নিতে হবে, আর ডক্টর কিন্তু বারবার এই কথাটা বলে দিয়েছেন। হ্যাঁ, সে তো নিয়ে যাবি, কিন্তু আমার এখনো একটা কাজ বাকি আছে। ছোট ধন্যবাদ দিদি। পারমিতা যেদিন প্রথম আমাদের বাড়িতে এসেছিল সেদিন আপনি ওর হাত দিয়ে আপনার লক্ষ্মীর ঝাঁপিটা পাঠিয়েছিলেন। হ্যাঁ, আমি কিছুতেই সেদিন আমার ঠাকুরের আসনে সেই ঝাঁপিটা বসাতে দিইনি। এটা লক্ষ্মীর ঝাঁপি, মা দিয়েছেন।
বলেছেন এটা শুভ। তোমার যদি মনে হয় তুমি ওই লক্ষ্মীর ঝাঁপিটা তোমার ঘরে রাখতে পারো, আমি আমার ঠাকুরের আসনে রাখতে দেবো না। আজ আমি দেব। আজ আমি নিজের হাতে লক্ষ্মীর ঝাঁপি আমার ঠাকুরের আসনে বসাবো। আমরা দুজনে নিত্য পুজো করব। মা হ্যাঁ গো পারমিতা, তুমি তো লক্ষ্মী হয়ে আমার বাড়িতে এসেছিলে, আমি সেদিন না সেটা বুঝতে পারিনি। আজ বুঝেছি। আর যখন বুঝতে পেরেছি তখন মা লক্ষ্মীকে অনাদর কি করে করি বলো, তাই না? চলো চলো সবাই আমার ঠাকুর ঘরে চলো। আমি বৌমনিকে নিয়ে যাচ্ছি। নিয়ে যা। আমি সঙ্গে যাচ্ছি। দিদি ভাই, তুমি তো আমার প্রাণের অংশ। তোমাকে আর পারমিতাকে ফিরে আসতে দেখে আমার মনে হচ্ছে আমি সত্যি এই জীবনে অনেক পুণ্য করেছি, জানো। না হলে যে বিপদ তোমাদের উপর দিয়ে গেল, আজকের দিনটা আমি দেখতেই পারতাম না। অনেক অনেক থ্যাঙ্কস ওই বিচ্ছিরি চকলেট দাদার থেকে আমার মাকে বাঁচিয়ে আনার জন্য। তুমিও আমার প্রমিস রেখেছো, আমিও তোমার প্রমিস রাখবো। আমি আর কখনো তোমার সাথে ঝগড়া করবো না। যেরকম আমার ভালো আন্টি বেস্ট, সেরকম আমার দিদি ভাইও বেস্ট। এবার একটু হাসো, একটু হাসো, আরেকটু আরেকটু। দ্যাটস ইট। মা, সৃজা এখনো ডিস্টার্বড আছে। আমার মনে হয় এই ফেজটা থেকে বেরিয়ে আসতে ওর একটু টাইম লাগবে। সে তো হবেই রে, এত বড় একটা সাংঘাতিক ঘটনার জের আমরা বড়রাই এখনো কাটিয়ে উঠতে পারলাম না। যাক, তুই চিন্তা করিস না, আমরা বড়রা আছি না, সব সামলে দেব। আমি ঠাকুর ঘরে যাই, কেমন? যাক বাবা, সব ল্যাটা চুকে গেছে। বেকার তুমি পুলিশ টুলিশের ভয় পাচ্ছিলে। কোথায় পুলিশ, সব ঝামেলা চলে গেছে। কি হয়েছে গো? হ্যাঁ, কি পুলিশের চক্কর? পুলিশ নিয়ে কি কথা বলছো তুমি? হ্যাঁ, না না, মানে পুলিশ নিয়ে না। না মা, কি বলছিলাম বলো তো, ওই যে নতুন দিদির জন্য এই বাড়িতে পুলিশ আসলো, এত ঝামেলা হলো। হ্যাঁ, যা যা জিজ্ঞাসাবাদ করার সব তো হসপিটালে করে নিয়েছে। বলো, এখন তো আর বাড়িতে পুলিশ আসবে না, আর কোনো ঝামেলা নেই। আসবে? ওটাই তোমার ছেলেকে বলছিলাম আর কি। হ্যাঁ, আমি যাই।